হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো তোমরা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে দেখতে পারতেছো আমি আমার ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আমি আজকে যাচ্ছি সাতক্ষীরায়। সাতক্ষীরায় আমার আগামীকালকে প্রোগ্রাম। সো আমার ক্যামেরা, ড্রোন, এভরিথিং সব কিছু গুছিয়ে নিচ্ছি। চেক করে ব্যাগের ভিতর নিয়ে রওনা হব। আমার গাড়ি ছিল 10:30টায়। সো এখন বাজতেছে অলরেডি 9:30। তো আমার এর ভিতরেই বের হইতে হবে কারণ আমার অফিস থেকে অলংকার যেতে হবে। অলংকার থেকে আমার গাড়ি। সো আমি এখনই বের হয়ে যাব। তো দেখতে থাকো, তোমাদের সাথে পুরো সাতক্ষীরার ব্লগটা শেয়ার করবো ইনশাল্লাহ। এখন বাজতেছে অলরেডি রাত 10টা, আমার গাড়ি হচ্ছে রাত 10:30টায়। সো চলেন যাওয়া যাক। যাওয়ার পথে অনেক কথা হবে। জীবনটা এরকম, একটু দৌড়ের উপর থাকি, দৌড়াইতে দেখি আল্লাহ কতটুকু নিয়ে যায়। এখন আল্লাহ কাছে দোয়া করতেছি আল্লাহ যেন সহি সালামতে সাতক্ষীরাতে পৌঁছাতে পারি ইনশাল্লাহ। চলেন যাওয়া যাক। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি নাই, আমার যাইতে হবে ফার্স্ট অলংকার। অলংকার অথবা একাকান গেলেও হবে। একাকানই যাব, কিন্তু সিএনজির জন্য দাঁড়াই আছি, দেখি সিএনজি আসে কিনা। তো ভাই লোক, কী অবস্থা দেখতে পাচ্ছ, আমি অলরেডি পৌঁছে গেছি ইমাদ কাউন্টারে। আমার বাস এখান থেকেই আসবে। তো ভাই বিশ্বাস করো, আমি পুরো 1 ঘন্টা বসেছিলাম বাসের জন্য। বাসটা কক্সবাজার থেকে আসতেছে, তাই অপেক্ষা করতে 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 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে সেই বাস আসছে। আসার পরে তো ভাই আমি একটা পুরো হতাশ হয়ে গেছিলাম। কারণ আচ্ছা, কারণটা পরে বলতেছি, আগে দেখো যে হোটেল নূরজাহানের গাড়িটা দাঁড়াইছে, পরে আমি ওখানে কিছু খাবার দাবার খেয়ে নিয়েছি। তো এখন বলি কারণটা কি। কারণ এই যে দেখতে পাচ্তেছো বাসটা, ইমাদ ইমাদ বাস। বাসটা খারাপ বলতেছি না আমি, বাট ওদের যে সার্ভিসটা আমার একবারে বেশি একটা খারাপ লাগছে। কারণ ওরা আমি যখন অনলাইনে টিকিট কাটছি, ওরা এখানে লেখা ছিল যেটা হিনো ওয়ানজে বাস। বাট এই বাসটা ছিল লিল্যান্ডের চেসিস। হ্যাঁ, লিল্যান্ডের চেসিসের উপরে ওরা এসি গাড়ি বানাইছে। তো এটাও আমার অসুবিধা না, লিল্যান্ড গাড়ির উপরে এসি গাড়ি বানাইতেই পারে, এটা সমস্যা না। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে ওরা কেন তাহলে হিনো ওয়ান যে চেসিস কেন লিখবে, তাই না? আচ্ছা, ওটার কথাও বাদ দিলাম। ভাই বাসে উঠে বললাম যে ভাই এসি গাড়ি, ঠান্ডা লাগতেছে, ব্ল্যাঙ্কেট দেন। ওরা বলতেছে ভাই আমাদের গাড়িতে ব্ল্যাঙ্কেট নাই। ভাই হাউ ফানি ভাই, একটা এসি গাড়িতে ব্ল্যাঙ্কেট থাকবে না, এরকম একটা খুবই আশা করি নাই আমি। আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এইসব বিষয়ে একটু খেয়াল রাখবেন। ভাই রাস্তায় গাড়ি চালাবেন, গাড়িতে এসি গাড়িতে কম্বল থাকবে না, এটা কিভাবে হয়? এটা কিভাবে পসিবল বলেন? তো এই যাই হোক, তারপরে কোনোরকম করে গায়ে জ্যাকেট ট্যাকেট দিয়ে মোটামুটি সেফভাবে সাতক্ষীরার দিকেই রওনা হচ্ছে। কারণ আমার তো এখন আর কিছু করার নেই, কারণ আমি এখন অন্য কোনো গাড়িও পাবো না। তো দেখতে দেখতে দেখতেছো যে সকাল হয়ে গেছে। আমি আর কিছুক্ষণের মধ্যেই সাতক্ষীরায় নামবো। আমি এখন আছি সাতক্ষীরায়। কালকে রাত 10:30টার দিকে বের হয়েছি। 10:30টায় গাড়িতে উঠছি, উঠে সকাল 8টা 8:30 মেবি এই টাইমটা আমি সাতক্ষীরায় নামলাম। সাতক্ষীরা থেকে আমার ভাইয়েরা ওই যে গাড়িটা দেখতে পাচ্তেছেন, ওই গাড়িটা দিয়ে আমাকে রিসিভ করে আমরা সাতক্ষীরার পাটকেল ঘাটা থেকে প্রায় 12-13 কিলোমিটার ভিতরে আসছে। এখানে আমাদের যদি প্রজেক্টটা আপনি দেখেন ভাই, বিশ্বাস করবেন না, প্রজেক্টটা যে এত সুন্দর। যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এই মসজিদটি এই প্রত্যন্ত অঞ্চলে করা হয়েছে। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমাদের অফিসিয়াল যে প্রজেক্টগুলো থাকে, প্রত্যেকটা প্রজেক্টে আমার যাওয়ার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। এবং আমার হাতের মাধ্যমে এই জিনিসটা একটা ফিল্ম ডকুমেন্টারি তৈরি হয়।
তো আপনাদের দোয়ায় আমি এই কাজে নিয়োজিত আজকে প্রায় 5 থেকে 6 বছর। অফিসিয়াল অনেক কথা হলো। এখন যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, এই যদি পিছনে দেখেন ভাই, বিশ্বাস করবেন জায়গাটা এত সুন্দর। আমি আস্তে আস্তে এই জায়গাটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর। আমি অনেক জায়গায় গেছি, বাংলাদেশের অনেক জায়গায় যাওয়া হয়, অনেক জায়গায় যাওয়া হয় আমার। আমার প্রত্যেকটা জেলায় যাওয়া হয়, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে, অনেক জায়গায় যাওয়া হয়। কিন্তু আমি আজকে আসার সময় আপনাদেরকে দেখাবো আমি ভিডিওতে। আহ, দুই দুই পাশে আপনার এক পাশে হচ্ছে মাছের প্রজেক্ট, ডান পাশে হচ্ছে ক্ষেত, ধান লাগানো, আর মাঝখান দিয়ে একটা সরু একটা পথ, যেই পথ দিয়ে গাড়িটা আসতেছিল। এত সুন্দর লাগতেছিল জায়গাটা। আমি ভিডিও করছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন আমার এখানে যে জায়গাটা আছে, খালি শুধু এই জায়গাটা দেখেন। এই যে দেখেন, এইখানে আমাদের এই যে আমাদের প্রজেক্টটা, এই যে মসজিদটা এখানে, আর এই জায়গাগুলো দেখেন আপনি জাস্ট। এটা হচ্ছে একটা রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা রাস্তা, এটা পুরোটা রাস্তা। আমি এই রাস্তা দিয়ে আসছি। আপনি এই জায়গাটা দেখেন কেমন লাগে বলেন। হ্যাঁ, এই জায়গাটা, এখানে অবশ্যই একটু এখন যেরকম সুন্দর, ঠিক তার থেকেও ভয়ঙ্কর হয় এটা বৃষ্টির সময়। আমাকে ওনারা বললো যে ভাইয়া, এখানে যখন আমরা এই মসজিদের প্রজেক্টটা করি, তখন আমাদের অনেক কষ্ট হয়েছে। অনেক অনেক সুবিধা অসুবিধার মধ্য দিয়ে তারা এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারছে। তো এই জায়গাটা দেখেন, এদিকে ওই যে আমি দেখাই আপনাদেরকে, মহিলারা মিলে কাজ করতেছে। এই যে দেখেন, মহিলা মহিলা তার স্বামীকে নিয়ে ধান লাগাচ্ছে ওখানে। ভাই, বিশ্বাস করেন এখানে আসার পরে আমার এত ভালো লাগছে জায়গাটা। তো আলহামদুলিল্লাহ, আমরা জুমার নামাজ আদায় করে এখন যে মসজিদে গিয়েছি, আমরা মসজিদের যে মোতোয়াল্লি আছে ওনার বাসায় আমরা খাওয়া দাওয়া খাওয়ার জন্য আসলাম। তো এখান থেকে খাবার দাবার খেয়ে ইনশাল্লাহ আমি খুলনার পথে রওনা হব। এখন আমি খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা গাড়ি চলে এসছে, আমরা আমাদের আরিয়ান ভাই। এখন খুলনার পথে রওনা হয়েছে। আমাদের প্রজেক্টের কাজ শেষ করছি আমরা। আলমানাইল ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের পুরো বাংলাদেশের যে মসজিদগুলো হয়, মসজিদগুলোতে সবগুলো উদ্বোধনের সময় আমি আসি। আমার সাথে যে ভাইয়েরা আছে ওনাদের মাধ্যমে আমাদের এই মসজিদের, সাতক্ষীরার এই মসজিদের কাজটা আমরা শেষ করতে পেরেছি। ভাইদের জন্য দোয়া করতেছি, ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন মসজিদটার জন্য। না না না, নরম দেখে একটা গোস্ত দিলে হবে। কলিজা দেওয়া লাগবে না, কলিজা খাবে নরম দেখে, নরম ইয়ে মিলানো। না সলিড না, না দুইটা লাগবে না, একটা বেশি খাবো না। হচ্ছে সেই বিখ্যাত দোকান বেড়ার, এখানে খাওয়া দাওয়া করলাম। এখন চট্টগ্রামের সাথে উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ। এখানে
মাংসটা আপনি যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না, এমনি কিন্তু খুব মজার ছিল। ভাই গাড়ি কোত্থেকে কই যাবো এখন? উজারে আমরা কি নিচ থেকে আসছিলাম? হ্যাঁ আমরা বিশ্বাস করো ভাই, খাবারটা যে এত ফালতু লাগছে আমার, আমার পুরো টাকাটাই লস। আর জীবনে হোটেল তাজমহল যদি কোনো গাড়ির দ্বারায় আমি কোনোদিন কিছুই খাবো না, 10 টাকার চিন্তা খাবো না। আমার গাড়ি পুরো রাস্তায় একটু কমাই না, একটা ঘুমাবো, চিটাঙ্গে উঠবো ইনশাল্লাহ। মালার অবস্থা প্রচুর ঘুম।